আরে তোকে যে একেবারে যোগী যোগী লাগছে। তুই দেখিস আজকে থেকে সবাই তোকে ঠাকুর মশাই বলে ডাকবে। বস বস বস, এখানে বস। বস। তুই জিজ্ঞেস করছিলি না যে কেন ধুতি ফতুয়া পরব? এই জন্যই তোকে ধুতি ফতুয়া পরতে বলেছিলাম। দেখবি এবার বাজারে গেলে লোকে তোকে দেখে ছুটে ছুটে মাদুলি কিনতে আসবে। যা যা যা, বেরিয়ে পড় বেরিয়ে পড়। তার আগে তোকে মাদুলিগুলো একটু দেখিয়ে দিই, বুঝলি? এই এটা হলো পেট রোগাদের জন্য, আর এটা হচ্ছে বাঁচা, মানে যে মেয়ের বাচ্চা হচ্ছে না তার জন্য, আর এটা হচ্ছে প্রেম পীড়িতি স্বামীকে বসে রাখার জন্য। এই দাঁড়ো দাঁড়ো, এত কিছু আমাকে মনে রাখতে হবে? হ্যাঁ, আরে বাবা, এই আর কি কথা! তুই রোজ কাজ করলে একদম অভ্যেস হয়ে যাবে। একদম ভাবিস না, আমি যা যা বলবো তুই তাই তাই করবি। দেখবি টাকার পরে টাকা, খাওয়া পড়ার অভাব হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা বলছি, এই সবকটা মাদুলির দাম একই না? তাই কখনো হয় না? যে মেয়ের বাচ্চা হচ্ছে না আর যার পেট রোগা, দুটো দুটো একই। তুই চিন্তা করিস না, আমি তোকে সব শিখিয়ে দেবো। আরে বাবা, দাম আলাদা আলাদা না হলে লোকে বিশ্বাস করবে কেন? তোর ওপর আমার কিন্তু অগাধ বিশ্বাস। আমি জানি তুই পারবি। তোর কথায় লোকে ভুলে মাদুলি পড়বেই পড়বে। পেটে রোগ উবে যাবে, বাজামের বাচ্চা হবে, প্রেম পীড়িতি টক পাকাবে, শত্রু সব নাশ হবে। মাদুলি মাদুলি মাদুলি, ভাগ্যে গন্ডার বাজারে মায়ের দয়ায় এই মাদুলি একবার একবার শুধু পরখ করুন, কাজ না হলে পয়সা ফেরত। কবিরাজ বাবা। কিরে? আর কি বলবো কবিরাজ বাবা, এই মাদুলি বিক্রি কাজ তো প্রায় 3 বছর হয়ে গেল। এ কাজ আমার আর শরীরে দিচ্ছে না গো, বড্ড খাটনি। তারপর এর বাজারও আর তেমন কিছু নেই, বুঝলে? তাই ভাবছি। কদিন ধরেই তুই এই কথা বলে আসছিস। তোর মন শরীর যদি কাজে মন না দেয় তাহলে তো কাজটা হবে না। জোর করে তো আর এসব হয় না। ঠিক আছে, সে তুই যা মনে করবি তাই করবি। তোকে একটা কথা বলি, বর্ধমান জেলার মাখমপুরে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরমশাই আমার জন্য কিছু জমি জমা টাকা কড়ি লিখে দিয়ে গেছে। দেখ, আমার তো কোনো ছেলেপুলে নেই। তুই তুই একটু যা, ওখানে গিয়ে টাকা কড়ি নিয়ে আয়। যে টাকা কড়ি আসবে তার থেকে কিছু কমিশন আমি তোকে দিয়ে দেব। সে তুমি যা বলবে, তবে যাওয়ার সময় আমি আমার এই মাদুলির পুটলিটা সঙ্গে করে নিয়ে যাব, বুঝলে? বাজার দেখলে গলা ফাটিয়ে যদি 2-4 পয়সা আসে। আসুন আসুন ঠাকুরমশাই, কি খাবেন বলুন? কি খাবো? কি আছে বলো তো তোমার কাছে? এখন তো বেলা হয়ে গেছে, তেমন কিছুই খাবার দাবার নেই, তবে মুড়ি ঘুগনি হতে পারে। খাবেন? হ্যাঁ, দাও দাও, সকাল থেকে দানা পানি কিছু পেটে পড়েনি। দাও দাও, তাই দাও। একটু বসুন, আমি এখনই দিচ্ছি। এই নিন ঠাকুরমশাই। তোমার কি কোমরে ব্যথা? হ্যাঁ, অনেক ওষুধ বিষুধ খেলাম, কিন্তু সারবার নামটা পর্যন্ত নেই। আমার কাছে মাদুলি আছে, সারবে সারবে।
ধারণ করে দেখতে পারো। তাহলে তো খুব ভালোই হয়, দেন দেখি। তার দাম কত? আরে ওই দামটা নিয়ে তুমি ভেবো না, অত যত্ন করে আমায় বসালে খেতে দিলে, ওসব নিয়ে তুমি ভেবো না। এখানে বসেন, তবে অনেক লোক আছে, আমাকে মাদুলি দিলেই ছুটতে আসবে। মাদুলি বেচে যদি আপনার 2 পয়সা হয়। হ্যাঁ বাস বাস, হতেই হবে হতেই হবে। যাও তুমি ডেকে নিয়ে এসো। আমি ডাকছি, আপনি এখানে বসুন। হুম। আরে কে কোথায় আছো? এখানে আসো, ঠাকুর মশাই মাদুলি নিয়ে এসেছে। রোগ সারবে। মেঠো পথ চারিপাশ আঁধারে ঢাকা 12 মাস, অচেনায় গায়ের পথ ধরে খুঁজে যায় গন্তব্য কোথারে। মেঠো পথ চারিপাশ আঁধারে ঢাকা 12 মাস, অচেনায় গায়ের পথ ধরে খুঁজে যায় গন্তব্য কোথারে। গভীর অমাবস্যা নেমে আসে কপালে, নেই উপায় নিরুপায়, বাঁচবে প্রাণ কিভাবে পালালে। গভীর অমাবস্যা নেমে আসে কপালে, নেই উপায় নিরুপায়, বাঁচবে প্রাণ কিভাবে পালালে। ও দাদা, বলছি মাখনপুর এখান থেকে কত দূর জানেন? সে তো অনেক দূর, সন্ধ্যার পর সেখানে যাবেন না, হাসুরে ডাকাতের ভয় আছে। মেঠো পথ চারিপাশ আধারে ঢাকায় 12 মাস, অচেনায় তবে গায়ের মাখনপুরের পথ আগে ধরে সঞ্জয়পুর নামে একটা গ্রাম পাবেন, ওখানেই রাতে আশ্রয় নেবেন। কোথারে। আপনার পৌঁছতে সেই রাত 9টা বেজে যাবে। হাসুরে ডাকাতের ভয় আছে। অমাবস্যা সন্ধে নেমে গেল, তাড়াতাড়ি পা চালাতে হবে। নেই উপায় নিরুপায়, বাঁচবে প্রাণ কিভাবে পালালে। গভীর অমাবস্যা নেমে আসে কপালে, নেই উপায় নিরুপায়, বাঁচবে প্রাণ সঞ্জয়পুর কিভাবে কোথায়? পালালে। মেঠো পথ কোথায় বা কি? আধারে ঢাকায় আমার ব্যাগে মাদুলি বিক্রি এত টাকা, গায়ের পথ ধরে যদি কিছু হয়ে যায়। গন্তব্য কোথারে। ঠাকুরমশাই কি- কোথায় যাচ্ছেন? ও বাবা, এই মাখনপুর যাচ্ছি। মাখমপুর? সে তো 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? ওই সতীশ কবিরাজের বাড়ি। ঠাকুরমশাই কি কোবরেজের গোমস্তা নাকি? না না, আমি আসলে জমি জমার কাজে যাচ্ছি। এখানে আপনাকে কেউ চেনে নাকি? আমি তো এখানকার কাউকে চিনি না, আমি এখানকার নই, মাখনপুরে নতুন যাচ্ছি আর কি। ওখানেও কি কেউ আপনাকে চেনে নাকি? না। ঠাকুরমশাই, আপনাকে আজকে একটা অনুরোধ করব। আপনি আজ রাত্রে আমার বাড়িতে আপনার পদধূলি দিন। আমরা যাতে বাড়ুই, জল আচরণীয়, আপনার কোনো অসুবিধা হবে না। চণ্ডী মণ্ডপের পাশে আপনার থাকার রান্নার সব ব্যবস্থা করা আছে। আপনি আসুন আমার সঙ্গে, আচ্ছা বেশ, আসুন। চলুন চলুন। সন্ধে হয়ে যাচ্ছে ঠাকুরমশাই, তাড়াতাড়ি পা চালান। হ্যাঁ চলুন। আসুন ঠাকুরমশাই, আসুন।
আসুন। আসুন। হ্যাঁ হ্যাঁ। আসুন। আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। ঠাকুরমশাই, আসুন। আসুন। এই হলো গিয়ে আপনার থাকার জায়গা। শোয়ার, রান্নার সব ব্যবস্থা করা আছে। আপনার কোনো অসুবিধা হবে না তো? আরে না না, এরকম এলাইভাবে থাকা আমার কোনো অসুবিধা হবে না। আর ওদিকে হাত পা ধোয়ার জল আছে। আচ্ছা। যাওয়ার সময় লম্ফ নিয়ে যাবেন কিন্তু। হ্যাঁ আমি তাহলে আসি, আপনি হ্যাঁ, রান্না বান্না সারুন। হ্যাঁ আর রাত করবেন কেন? হ্যাঁ। ওহ, এই বউটা কেড়ে বাবা, আমার দিকে ওভাবে তাকাচ্ছে কেন? ওই, ঠাকুরমশাই, আপনি এখনই এখান থেকে পালান, না হলে ভীষণ বিপদ হবে। এরা ফাঁসুরে ডাকাত, হ্যাঁ? রাতেই আপনাকে মেরে ফেলবে। আরে ফাঁসুরে ডাকাত, ফাঁসুরে ডাকাত। ফাঁসুরে ডাকাত, ফাঁসুরে ডাকাত। কি হবে, কি হবে আমার? হ্যাঁ? ডাকাতের পাল্লায় এসে পড়লাম। কি করি এখন? আমি পালাতে বলে গেল, কি করে পালাবো? আমি তো এখন রাস্তাঘাটও কিছু চিনি না। শেষমেশ শেষমেশ ডাকাতের হাতে প্রাণটা চলে যাবে। হায় ঈশ্বর, কেন যে দোকানদারের কথা শুনলাম না আমি। মা, মা, তুমি যেও হও মা, তুমি তুমি পরম দয়াময়। তুমি বলে দাও আমায় কোন পথে কিভাবে পালাবো। সেই জন্যই এলুম, সব দেখে এলুম। পালাবার পথ নেই, হ্যাঁ? ওরা ঘাঁটি আগলে বসে আছে। তবে তবে উপায়? একটা উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। ঠাকুরমশাই, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির ভেতর থেকে আসি, না হলে সন্দেহ করবে। শুনুন, আমার উপায়
এই কথা কটা মনে রাখুন। হ্যাঁ। যদি মনে রাখতে পারেন তাহলেই আপনাকে বাঁচাতে পারবো। হুম, আমার নাম বামা। আ- আমি এ বাড়ির মেজো বউ। হুম। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, কুসুমপুর। জেলা বর্ধমান, থানা রায়না। রায়না। জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। হ্যাঁ। বাপের নাম হরিদাস মজুমদার। পাঁচকড়ি। আমরা দুই বোন। আমার দিদির নাম ক্ষান্তমণি। হুম। বিয়ে হয়েছে সামন্তপুর, তেওটা, বর্ধমান জেলায়। শ্বশুরের নাম দুর্লভ দাস। সবাই যাতে বাড়ুই। আহ, আহ, আমার বাবা জ্যাঠামশাই বেঁচে আছেন, কিন্তু মা নেই। হ্যাঁ। দাঁড়ান, আমি একটু দেখে আসি। হ্যাঁ, হ্যাঁ। বামা, বামা, তারপর বাড়ি মেজো বউ, কান্তমণি, বামা, মেজো বউ, ওই হরিদাস, না পাঁচকড়ি, রায়না, জেলা 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 বর্ধমান, হ্যাঁ, জেলা জেলা বর্ধমান, জেলা বর্ধমান, শ্বশুরমশাই, ভুল বলছি। এই যে, মনে আছে জ্যাঠামশাইয়ের নাম কি? হ্যাঁ, ওই যে হরিদাস মজুমদার। আরে না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। বাবার নাম, হ্যাঁ, বাবার নাম হরিদাস মজুমদার। জ্যাঠামশাইয়ের নাম আমার দিদির নাম কি? শ্বশুর বাড়ি কোন গায়ে? কান্তমণি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শ্বশুরবাড়ি হচ্ছে ওই ওই আপনি সব মাটি করবেন দেখছি। সামন্তপুর তেওটা বলুন, বলুন। আমার সাথে আপনি বারবার বলতে থাকুন। যাক, এবার আশা করি মুখস্থ হয়েছে। আর ভয় নেই আপনার। আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, আপনার খাওয়া দাওয়ার পরে শ্বশুরমশাই আসবেন। আচ্ছা। আসলেই তাকে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের বুড়ো বংশ। আপনার বাবার ওরা মন্ত্র শিষ্য। আমার নাম করে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে কোথায় হয়েছে। গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো। শুনুন, আমার শ্বশুরমশাই আসার পর কথাগুলো জিজ্ঞাসা করতে একদম দেরি করবেন না। না না না, বিপদ কখন আসে বলা তো যায় না। আপনি খেয়ে নিন ঠাকুরমশাই, খেয়ে নিন, না হলে আপনাকে সন্দেহ করবে। খেয়ে নিন। ঠাকুরমশাই, আহারাদি হলো? আমি এবার মশারিটা টাঙিয়ে দিয়ে যাই। রাত তো অনেক হলো, এবার শুয়ে পড়ুন। আর দেরি করবেন কেন? খাওয়া হয়ে গেছে। তবে শোয়ার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। ওই আমাদেরই এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম ওই ওই হরিদাস, পাঁচকড়ি, না হরিদাস মজুমদার। হ্যাঁ, তার এক মেয়ের নাম বামা। আপনাদের এখানেই কোথাও একটা বিয়ে হয়েছে। তারাও যাতে আপনাদের মতোই বাড়ুই কি না। তার জ্যাঠা দুর্লভরাম, এই না, দুর্লভরাম না, পাঁচকড়ি মজুমদার। হ্যাঁ, পাঁচকড়ি আমায় বলল যখন যাচ্ছেনই ওখানে একটু খোঁজ নিয়ে আসতে। তাই আর কি, আসলামই যখন এখানে। কুসুমপুরের
হরিদাস মজুমদার? মামা, আপনি এদের চিনলেন কি করে? আমি তো তাদের মানে আমাদের সাথে তাদের গুরু শিষ্য সম্পর্ক আর কি, মানে আমার বাবার তারা মন্ত্র শিষ্য কি না। ঠাকুরমশাই, আপনি একটু বসুন, আমি এখনই আসছি। আপনি বসুন। ঠাকুরমশাই, হ্যাঁ। এই হলো আমার বৌমা বামা। ও বৌমা, হ্যাঁ। দেখো তো তুমি এনাকে চিনতে পারো কিনা? ও মা, চিনতে পারবো না কেন? এই থাক মা থাক, জয় ও গুরু মা, জয় গুরু। মশাই, আপনার গ্লাসে জল নেই বললেই চলে, আমি জল এনে দিচ্ছি আপনাকে। আমিও আসি ঠাকুরমশাই। হ্যাঁ জয় মা, রক্ষা করো মা, রক্ষা করো। বিপদ কেটে গেছে। হ্যাঁ? আমার চোখে না পড়লে সর্বনাশ হতো। ভিটেতে আবার ব্রহ্ম হত্যা হতো। অনেক হয়েছে এই কুঠুরিতে, এই বিছানায়। অনেক লাশ পোতা আছে এই মেঝেতে। হ্যাঁ? পুলিশ গাড়ির লোক কিছু বলে না? এরা কিছু টের পায় না? কে কি বলবে? এই ফাঁসুড়ি ডাকাতের গা, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার এক সন্তান রয়েছে। এই পাপ ভেটে বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার উপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদারা রয়েছেন। আপনি আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। আমি আসি। হ্যাঁ। জলটা ধর, আমি আসি। প্রণামীটা রাখুন। বৌমা, হ্যাঁ তুমি ঠাকুরমশাইকে একটু এগিয়ে দাও। হ্যাঁ বাবা, সাবধানে আসুন। যাবেন ঠাকুরমশাই। হ্যাঁ চলি। আসুন। জয় গুরু জয় গুরু। মা, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। তুমি 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 চির সুখী হও মা, চির সুখী হও। জয় মা, জয় মা, জয় মা। আসছি মা। সে যে সাহসী, সে যে বুদ্ধিমতী, সে যে মাটির বুকে দুর্গা সে যে সাহসিনী, সে যে বুদ্ধিমতী, সে যে মাটির বুকে মাতৃরূপী, সে যে বামা রক্ষাকারী মা, সে যে বামা রক্ষাকারী মা, সে যে বামা। শ্বশুর ঘরে অসুর কুলে দেবী যে সে মাতৃরূপী ভগিনী তুল্য বামা যে সে, বামা যে সে, বামা যে সে।